তাই সুসানার হাতে বেশি সময় ছিল না, কিন্তু এ কথা লরেন ছাড়া আর কেউ জানে না। পরে 4 জুলাই এসে পড়ে, যখন দুই পরিবারের বাবারা ছুটি কাটাতে আসে। লরেনের হাজব্যান্ড, যার সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে বিচ হাউসে আসে। এটা দেখে সব বাচ্চারা ভাবছিল নিশ্চয়ই নতুন কোনো বিপদ আসছে। পার্টির শুরু খুব সুন্দর করেই হয়, যেখানে বেলির বাবার গার্লফ্রেন্ড ওদের ওয়াইন দিয়ে জুস বানানো শেখায়। এমন সময় সুসানার হাজব্যান্ডও এসে সবাইকে সারপ্রাইজ দেয়। তার আসলে আসার কথা ছিল না, কিন্তু লরেন তাকে কল করে আসার জন্য মানিয়ে নিয়েছিল। জার্মিয়া ওর বাবার সাথে খুশি খুশি মিট করে, কিন্তু কনরেড এবং সুসানা তাকে দেখে ঠান্ডা হয়ে যায়। পরে পার্টি খুব ভালো মতোই চলতে থাকে। অতিরিক্ত ড্রিঙ্কিংয়ের জন্য বেলি পার্টিতে আসা শায়লা এবং নিকোলকে স্টিভেনের ওই রাতের কাহিনী বলে দেয়। তা শুনে শায়লা পুরো ঠান্ডা হয়ে যায়। স্টিভেন শায়লাকে আটকাতে যায়, কিন্তু ওর কথা না শুনে শায়লা বাকি মেয়েদের সাথে পার্টি ছেড়ে চলে যায়। লরেন বুঝে ফেলেছিল যে সুসানা ওর হাজব্যান্ড আসায় খুশি না, তাই ও ওকে রুমে নিয়ে যায় কথা বলতে। সুসানা পরে লরেনকে বলে 3 বছর আগে ওর হাজব্যান্ডকে চিট করতে দেখে, কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য ও ডিভোর্স নিচ্ছে না। লরেন অনেক রাগ করে সুসানার উপর, এত বড় কথা ওকে আগে না বলার জন্য। এরপর ও রাগে বাসা থেকে বের হয়ে যায়। বেলি ঘুম থেকে ওঠার পর ওর ভুল বুঝতে পারে। স্টিভেন শায়লার সাথে ওর বাসায় দেখা করতে যায়, পরে ওদের মধ্যে সবকিছু ঠিকও হয়ে যায়। বেলি মাথা ঠান্ডা করতে বাহিরে আসে, যেখানে কনর্যাডও ছিল। পরে ওখানে কনর্যাড ইনফিনিটি নেকলেসের কথা বলে, যা ও বেলির জন্যই কিনেছিল। পরে বেলি বলে, তাহলে আমাকে দাওনি কেন? কনর্যাড বলে, জানি না কেন। এক পর্যায়ে দুজন দুজনকে কিস করতে নেয়, তখনই দূরে দাঁড়িয়ে থাকা জার্মিয়া ফায়ারওয়ার্কস জ্বালিয়ে ওদের দুজনকে দূরে সরে যেতে বাধ্য করে। জার্মিয়ার জেলাসি থেকেই এই কাজটা করে। এতে বোঝা যায় জার্মিয়ারও বেলির প্রতি ফিলিংস কাজ করে। বলের প্রোগ্রাম নিকটে, তাই সবাই ড্যান্স পার্টনারকে নিয়ে আসে ড্যান্স প্র্যাকটিস করার জন্য। বেলির এখনও কোনো ডেট হয়নি। পরে ও শায়লার কাছে মাফ চায় এবং শায়লা ওকে মাফও করে দেয়। নিকোল বেলিকে ড্যান্স করতে হেল্প করে। কনরেড হাসি মুখে ঘুম থেকে ওঠে এবং শুধু বেলির কথাই ভাবতে থাকে। কনরেড বাসায়ও বেলিকে না পেলে জার্মিয়াকে জিজ্ঞাসা করে। পরে ও কান্ট্রি ক্লাবের পথে রওনা দেয়। জার্মিয়াও জেলাসিতে কান্ট্রি ক্লাবে চলে যায়। লরেন ফ্রেশ হয়ে সুসানার কাছে মাপ চেতে আসে। পরে দুজনেই সব মিটমাট করে গল্প করা শুরু করে। ওদিকে নিকোল ও বেলি ঠিকমতো স্টেপ করতে পারছিল না। পরে জার্মিয়া এসে বেলিকে হেল্প করে। জার্মিয়া প্রপার ড্রেসড আপ না থাকায় স্টিভেন ওর কোট খুলে দেয়। অন্য সব মেয়েরা জার্মিয়াকে বেলির সাথে দেখে অনেক জেলাস হয়, কারণ এর আগে মেয়েরা বলে জার্মিয়ার সাথে যেতে চাইলেও কখনোই রাজি হয়নি। এক পর্যায়ে জার্মিয়া ড্যান্স করতে করতে বলে, হেই অ্যালেক্সা, প্লে সো প্রিটি। পরে ওই গানে বেলির জন্য ফানি ওয়েতে ড্যান্স করতে থাকে। পরে ম্যানেজার এসে জার্মিয়াকে ওখান থেকে ভাগিয়ে দেয়। তখন কনরেডও এসে পড়ে ওখানে। কনরেডের দূরে দাঁড়িয়ে বেলিকে দেখতেই থাকে। নিকোল ভাবে কনরেডের নজর ওর উপর। এদিকে বেলি বাসায় পৌঁছালে কনরেডের কথা জিজ্ঞাসা করে। সুসানা বলে সেলিং করতে গিয়েছে। তখনই হঠাৎ ক্যাম আসে ওর সাথে দেখা করতে। ক্যাম ওকে বাইক রাইডের জন্য ইনভাইট করে। পরে বেলি রাজিও হয়ে যায়। পরে দুজন সমুদ্রের কিনারায় এসে পড়ে। ক্যাম বেলির জন্য স্যান্ডউইচ নিয়ে আসে। বেলি ভাবতে থাকে, ক্যাম অনেক ভালো, আমি পুরো সামার ওর সাথে এভাবে হ্যাং আউট করতে পারবো হাসি মুখে। কিন্তু আমি এটা চিন্তা করা বাদ দিতে পারছি না যে এই মুহূর্তগুলো যদি ওর জায়গায় কনরেড হতো। এক পর্যায়ে বেলি বলে, ক্যাম আমি আর পারছি না, তুমি অনেক ভালো। কিন্তু বলার পরপরই ক্যাম বুঝে যায় বেলি এই রিলেশনশিপ আর কন্টিনিউ করতে চাচ্ছে না। ক্যাম বলে, তোমার তার সাথেই থাকা উচিত যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও। পরে ওদের ব্রেকআপ হয়ে যায়। কনরেড বাসায় এসে ব্যাকইয়ার্ডের জিনিসপত্র ফালানো দেখে ক্লিন করতে নেয়। তখনই হঠাৎ ওর মার কথা ওর মাথায় আসে। লয়েনের পর একমাত্র কনরেডই জানতো যে সুসানার ক্যান্সার, কিন্তু কখনই ওর মাকে ব্যাপারটা বলেনি যে ও জানতো, কারণ ও ভাবে এতে ওর মা আরও উইক হয়ে পড়বে। এসব কারণেই কনরেডকে পুরো সামার মনমরা থাকতে দেখা যায়। পরে হঠাৎই কনরেডের মন খারাপ হয়ে পড়ে। বেলি এমন সময় খুশি মনে ওর সাথে কথা বলতে আসে। বেলি বলে, শেষ রাতে তুমি আর আমি অলমোস্ট কিস করতে নিয়েছিলাম। কনরেড বলে, তাই? আমার তেমন কিছু মনে নেই। বেলি তখন বলে, সিরিয়াসলি? কনরেড বলে, তুমি জানো আমি তোমার জন্য ফিল করি, কিন্তু আমি পারবো না বলে চুপ হয়ে পড়ে। বেলি তখন বলে, আমি আর তোমার জন্য অপেক্ষা করব না। এটা বলে বেলি ওখান থেকে চলে যায়। কনরেড বেলিকে আটকায়ও না। বেলি অনেক কষ্ট পেয়ে নিজের রুমে কাঁদতে থাকে এবং বলে, কি হলো এটা? এ ছেলেকে কি আমি 10 বছর বয়স থেকে ভালোবাসতাম? পরে বেলি টেলরকে ভিডিও কল দেয় এবং ওই দিনের জন্য মাফ চায়। বলে, আমি আসলে ওই দিন ওভার রিয়েক্ট করে ফেলেছিলাম। টেলরও মাফ চায়।
পরের সিনে দেখা যায় সুসানা এবং লরেন ক্লাবে আসে। সুসানা লরেনকে আনন্দ করতে দেখে অনেক খুশি হয়। পরে লরেন ওই রাইটারকে কল দেয় এবং তার সাথে সময় কাটাতে চলে যায়। সুসানা ড্রাঙ্ক অবস্থায় বাসায় ফেরে এবং কনরেড পরে ওকে বেডরুমে পৌঁছে দেয়। বেলি রাতে একাকী সুইমিং করতে থাকে, তখনই জার্মিয়াও আসে পুলে সুইমিং করতে। জার্মিয়া বলে, ক্যামের সাথে ব্রেকআপ করায় কি তোমার মন অনেক খারাপ? বেলি বলে, না, অন্য কারণে। জার্মিয়া বেলির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বেলি হেসে জার্মিয়ার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? জার্মিয়া বলে, সব কিছু। তুমি আমার বেস্ট ফ্রেন্ড। একটা সময় ছিল যখন আমি এই সম্পর্কটাকে আরেকটু সামনে এগোতে চেয়েছিলাম। বেলি বলে, আসলেই? তুমি আমাকে কিছু বলনি কেন? কারণ সবসময় কনরেড ছিল আর এই সামারে ক্যাম, আর আমি শুধু অপেক্ষাই করে যাচ্ছিলাম। বেলি বলে, আমার জন্যে? জার্মিয়া বলে, হ্যাঁ। বেলি জার্মিয়াকে হ্যাঁ বলে দেয় এবং মনে মনে ভাবতে থাকে। সুসানা ওকে একটা সময় বলে যে বেলির জন্ম হয় তখন থেকেই সুসানা জানতো বেলির ভাগ্য ওর দু ছেলের মধ্যে কোনো এক ছেলের সাথে জড়িত। বেলি সবসময় আশা করেছিল এটা যাতে কনরেড হয়। পরে বেলি এবং জার্মিয়া দুজন দুজনকে কিস করে। সুসানা সকালে কনরেডকে বেলির ডেট হওয়ার জন্য বলে। কনরেড এ বিষয়ে চিন্তা করে জানাবে বলে। কনরেড পরে ওই দিনের জন্য বেলির কাছে এসে মাপ চায় এবং ওকে বলে নিয়ে যাওয়ার জন্য পারমিশন চায়। ওই মুহূর্তেই বেলির ফ্রেন্ড টেইলর এসে পড়ে। বেলি টেইলরকে নিয়ে বেডরুমে যায়, কিন্তু টেইলর মনে করে বেলির জার্মিয়ার সাথেই থাকা উচিত, কারণ কনরেডের মাইন্ড বারবার চেঞ্জ হতেই থাকে। বিচে ভলিবল টুর্নামেন্ট রাখা হয়, যেখানে বেলিও পার্টিসিপেট করে। প্রথম রাউন্ডে ও এবং টেইলর জিতে যায়, কিন্তু পরে টেইলর ব্যথা পাওয়ার অভিনয় করে জার্মিয়াকে বেলির সাথে খেলার সুযোগ করে দেয়। প্রথম দিকে জার্মিয়া এবং বেলি ভালোই খেলতে থাকে, কিন্তু পরে জার্মিয়া আর ভালো খেলতে পারে না। এক পর্যায়ে জার্মিয়াকে রিপ্লেস করে কনরেড আসে বেলির সাথে টিম আপ হয়ে খেলতে। ওদের দুজনের টিম খুবই ভালো খেলতে থাকে। এতে জার্মিয়া অনেকটা মন খারাপ হয়, যা বুঝাই যাচ্ছিল। শেষ পর্যায়ে বেলি এবং কনরেড টুর্নামেন্ট জিতে যায়। বেলিকে কনগ্র্যাচুলেশন জানানোর সময় সুসানা এক পর্যায়ে বলে ফেলে যে ওই কনরেডকে ওকে বলে নিয়ে যাওয়ার জন্য বলেছে। এটা জেনে বেলি অনেক কষ্ট পায়, কারণ ও ভেবেছিল কনরেড নিজের থেকে ওকে জিজ্ঞাসা করেছে। নিকোল টেইলর এবং বেলিকে রাতে বোট ট্রিপে ইনভাইট করে। বোট ট্রিপে পৌঁছে ওরা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলে। টেইলর ইচ্ছা করেই বলে ফেলে ওখানে জার্মিয়া ও বেলি কিস করে ফেলেছে, যাতে কেউ বেলির মজা না নিতে পারে। কিছুক্ষণ পর সব মেয়েরা নদীতে সাঁতার কাটতে নামে। টেইলর ও বেলিকে পানিতে একা রেখে নিকোল ওর ফ্রেন্ডদের সাথে ওদের জামা কাপড় নিয়ে ভেগে যায়। বেলি কিনারে এসে ওর মোবাইলে কনরেডের মেসেজ দেখে, যেখানে কনরেড লিখে, সুসানা বলার জন্য না, ও নিজের থেকে বেলিকে বলে নিয়ে যেতে চায়। বেলি এটা শুনে হাসতে থাকে, কারণ ও বুঝে ফেলে নিকোল এই মেসেজ পড়ে ফেলেছে, তাই ও প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছে। পরে ওরা দুজন চাদর মুড়িয়ে সামনের দিকে এগোতে থাকে। বেলি জার্মিয়াকে কল করে ওদের হেল্প করার জন্য। ওইদিকে নিকোল কনরেডের কাছে পৌঁছে ওদের কাপড় দিয়ে অনেক কথা শোনায়, কারণ কনরেড ওর মন নিয়েও খেলেছে। কনরেড পরে বেলিকে নিতে যায়। টেইলর কনরেডকে দেখে বলে, তুমি এখানে কি করছো? কনরেড বলে, নিকোল আমাকে সব বলেছে। পরে টেইলর কনরেডের সাথে যায় এবং বেলি জার্মিয়ার সাথে যায়। বেলি জার্মিয়াকে হঠাৎ গাড়ি থামাতে বলে এবং বলে, থ্যাংক ইউ আসার জন্য। জার্মিয়া বলে, আমি সবসময় তোমার জন্য আছি। পরে বেলি ওকে বলে ওর সাথে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে এবং জার্মিয়া ওকে কিস করে হ্যাঁ বলে। ওইদিকে কনরেড বেলিকে মধ্যরাত্রে দেখা করার জন্য বাসার বাইরে ডাকে। কনরেড ওর সব ব্যবহারের ক্ষমা চেয়ে বেলিকে ইনফিনিটি নেকলেসটা দেয়, কিন্তু বেলি ওর নেকলেস ফেরত দিয়ে বলে ও অনেক দেরি করে ফেলেছে। বলের দিন এসে পড়ে, এর জন্য বেলির থেকে সুসানা বেশি এক্সাইটেড ছিল। লরেন ও বেলিকে রেডি করতে হেল্প করে, যেখানে দুজন মামি ইমোশনাল হয়ে পড়ে। কান্ট্রি ক্লাবে যাওয়ার আগে জার্মিয়া বেলিকে কিস করে, যা স্টিভেন দেখে ফেলে এবং ওদের ডেট সম্পর্কেও জেনে যায়। ও বেলির উপর অনেক রাগ করে, কিন্তু জার্মিয়া যখন ওকে বুঝায় যে ও বেলিকে কখনো কষ্ট দিবে না, পরে স্টিভেন ওদের রিলেশনশিপ মেনে নেয়। মেকআপ রুমে বেলি নিকোলের সাথে কথা বলে ওদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটমাট করে ফেলে। সব ঠিকও হয়ে যায়। লরেন ওই রাইটারকে ওর ডেট হিসেবে পার্টিতে আনে। ওর এক্স হাজব্যান্ডের সাথে ইন্ট্রোডিউসও করিয়ে দেয়। বলের শুরুও অনেক সুন্দরভাবে হয়। জার্মিয়া এবং বেলিকে একসাথে অনেক সুন্দর দেখায়। লরেন সুসানাকে দেখে কাঁদতে থাকে, যার শেষ ইচ্ছে বেলি বলে জয়েন হয়ে পূরণ করে দিয়েছিল। নিজের ফিলিংস কন্ট্রোল করতে না পেরে লরেন বলের বাইরে এসে পড়ে। ওর পিছনে ওর এক্স হাজব্যান্ডও এসে পড়ে। লরেন পরে সুসানার ক্যান্সার সম্পর্কে ওকে বলে দেয়। ওদের কথার মধ্যে জার্মিয়া ওদের ডাকতে আসে ড্যান্স পারফরমেন্স দেখার জন্য। জার্মিয়ার ফেস দেখে বোঝাই যাচ্ছিল ও ওদের কথা শুনে ফেলেছে। জার্মিয়া খুব সুন্দর করে ড্যান্স পারফরমেন্স করে, কিন্তু ড্যান্স শেষ হওয়ার পরে হঠাৎ হারিয়ে যায়।
পরে ওকে পুলের পাশে বসে কাঁদতে দেখা যায়। বেলির সাথে কাপল ড্যান্সের পার্টনার থাকে না, পরে সুযোগ পেয়ে কনরেড ওর সাথে নাচার জন্য দাঁড়িয়ে যায়। বেলি এবং কনরেড দুজনের মধ্যে হারিয়ে যায় এবং খুব সুন্দর করে ড্যান্স পরিবেশন করতে থাকে। সুসানা বলে লরেনকে, তাকা ওদের দিকে, কি জ্বলজ্বল করছে ওরা। লরেন বলে বেলি এবং কনরেড হলো সূর্য, সূর্য আসলে তারা তো ঢেকে যাবে। জার্মিয়া পরে এসে দেখে ড্যান্স শুরু হয়ে গিয়েছে। ড্যান্স শেষ হলে এক পর্যায়ে জার্মিয়া এসে কনরেডকে বলে আমাদের কথা বলা উচিত, ব্যাপারটা আম্মুকে নিয়ে। কনরেড বলে আমরা এ নিয়ে পরে কথা বলবো। জার্মিয়া বলে এখনই, এটা অনেক সিরিয়াস। পরে কনরেডের রিয়াকশন দেখে জার্মিয়া বুঝে যায় ও অনেক আগে থেকেই সব জানতো। জার্মিয়া এতে অনেক কষ্ট পায় এবং ওর সাথে মারামারি শুরু করে দেয়। ওদের এই মারামারি সুসানা এসে থামায়। পরে সবাই আস্তে আস্তে যে সুসানার ক্যান্সার হয়েছে সম্পর্কে জেনে যায়। ঘরে শোকের ছায়া পড়ে যায়। বেলি এবং স্টিভেন লরেনকে ধরে কান্না শুরু করে। সুসানার দুই ছেলেরও মন খারাপ হয়ে থাকে। পরে এক পর্যায়ে সুসানাকে শেষ ট্রিটমেন্টের চেষ্টা করার জন্য কনভিন্স করে ফেলে সবাই। এটা শুনে লরেনও অনেক খুশি হয়। ওরা একসাথে রাতে সবাই ডিনার করে। এর পরের সিনে বেলি এবং কনরেডকে বিচের সামনে বসে থাকতে দেখা যায়। কনরেড অনেক খুশি ছিল যে ওর মাকে ট্রিটমেন্টের জন্য রাজি করাতে পেরেছিল। পরে কনরেড বেলির কাছে মাফ চায় পুরো সামার ওর সাথে খারাপ আচরণ করার জন্য। কনরেড বলে তোমাকে আমার অনেক কিছু বলার আছে। বেলি কিছুই শুনতে চায় না, ওইখান থেকে চলে যেতে চায়। তখন কনরেড বলে ওঠে তোমাকে আমার প্রয়োজন আছে। বেলি তখন বলে আমি তোমার প্রয়োজন হতে চাই না, আমি চাই তুমি আমাকে সত্যিকার অর্থে চাও। তখনই কনরেড বেলিকে কিস করে। আর এই মুহূর্তটার স্বপ্নই বেলি যখন থেকে কনরেডকে ভালোবাসে তখন থেকেই দেখে আসছিল। যদিও মাঝে ওর ক্যাম এবং জার্মিয়ার সাথে রিলেশনে জড়ায়, কিন্তু ওদের মধ্যেও ও কনরেডকেই খুঁজতো। ওর চিন্তা ভাবনায় শুধু কনরেডই ছিল। এই মুহূর্তে বেলি ভাবে যে এটা যদি ঘটতে পারে যে কোনো কিছুই হওয়া সম্ভব। যে মুহূর্তের জন্য ছোটবেলা থেকে অপেক্ষা করছিল তা এখন ঘটছে। এর মধ্য দিয়েই মুভি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।